দুয়েক আড়াই ধরে ভুগছিল, একটা শরীর খারাপ ছিল। নারায়ণ দিকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করা হয়েছে। কৃষ্ণনগর কালনাতেও ভর্তি ছিল। সকালবেলা একটু হাঁটাচলা করলো, করার পরে পাশের বাড়িতে একটা সাইকেল নিয়ে গিয়ে বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রেল লাইনের ধারে শোনা যায় যে রেল লাইনে এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সবাই ছোটাছুটি করে গিয়ে দেখা গেল, হ্যাঁ তাই ওই যে মারা গেছে তার নাম হলো কার্তিক দেবনাথ। সিভিক পুলিশের উনি কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো যেতে পারেনি। সিভিক পুলিশের উনি চাকরি করতেন নাদনঘাট থানা, পূর্ব বর্ধমান। যাই হোক, এইভাবে হওয়ার পরে একটু মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়েছিলেন, মানসিক অবস্থায় হয়তো ছিল না, হয়তো যাই হোক মানসিক ব্যাপারে হয়তো কী ভেবেছে, কী ভাবনা করেছে, হয়তো মানসিক পরিস্থিতিতে ছিল না থাকার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে। সিভিক পুলিশের চাকরি করত, গত প্রায় মাস 2 যাবত তো শারীরিক একটু অসুস্থ ছিল। কালনা হাসপাতাল, তারপরে বিভিন্ন আউটে ডাক্তার দেখানো হয়েছে। ইদানিং কলকাতা মেডিকেল থেকে গতকালকে রাত্রি 8:30 নাগাদ বাড়িতে নিয়ে আসা হয়েছে। দিব্যি সুস্থ হয়ে গেছে, ছুটি দিয়েছে। আজকে ভোরবেলা সকালবেলা হঠাৎ উঠে ওর বাবা বলছে, তাহলে একটু খালি গায়ে আছিস, যে একটু ঘুরে ঠুরে আয়। যে মাঠের দিকে গেছে, মাঠের দিকে কয়েকটা বাড়ির পরে যে একটা সাইকেল নিয়ে ওই দিকে চলে এসছে, এসে তো এই দুর্ঘটনা ঘটে। তো সাধারণত কি হতে পারে যে এইভাবে রেল, এখন কী জানি, ও মানসিকভাবে কোনো বিপর্যস্ত হয়ে গেছে রোগে না কি কে জানে। এমনি রিপোর্ট সবই ভালো ছিল, অনেক রিপোর্ট ওরকম দিয়েছে, প্রায় 25-30টা রিপোর্ট দিয়েছে। বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকও তো তাই বলছে নর্মালি, রিপোর্টে কোনো অসুবিধা নেই। এবং মানসিকভাবেও কতটা ভেঙে গেছে সেটা তো কিছু বলা যাচ্ছে না।